আপনার জীবনে যা দরকার সব দিতে পারবেন কে? দিবে কি দিবে না? কোনটা দিবে কোনটা দিবে না এটা বুঝতে হবে। যতটুকু আমাদের জন্য যখন ভালো তখন দিবে সেটা দিবে, যেটা আমাদের জন্য ভালো নয় আল্লাহ কখনো সেটা আমাদেরকে দিবে। অনেকের রোগ আছে না নাই? বিভিন্ন রোগ আছে না? এটাও নিয়ামত। ব্যবসায় লস খাইছি না, এটাও নিয়ামত। চাকরি হচ্ছে না, এটাও নিয়ামত। বউয়ে জ্বালাচ্ছে, স্বামীয়ে জ্বালাচ্ছে, এটাও নিয়ামত। ভাইয়ে কষ্ট দিচ্ছে, এটাও নিয়ামত। ওমা, কষ্ট আবার নিয়ামত হয় কিভাবে? শুনুন, রসুলের একটা হাদিস আনলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড় চমৎকার। কেমন? বলে যে তারা হাঁটার পথে যদি কোনো কাঁটাও ফুটে, ওই ব্যথা পাওয়ার পরে যদি চুপ করে আল্লাহর উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরে, আল্লাহ এতটুকু খুশি হয় যে ওই কাঁটা ফুটার ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আমি কি বলেছিলাম প্রথমে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এবার মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, বুঝবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আপনার গুনার লেভেলটা সেই লেভেলে পৌঁছাই গেছে, যেটার কারণে আহকামুল হাকিমিন চাইলে তো দিতে পারে, কিন্তু যেহেতু উনি ন্যায় বিচারক, উনি ওভাবে দিতে পারছেন না বললে ভুল হবে, ওইভাবে আইনটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝার জন্য বলছি। এবার আল্লাহ পাক কি করলেন? দেখলেন আপনার আমলনামায় 20% সওয়াব, 80% গুনাহ। এবার আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ দেওয়া শুরু করলেন, কষ্ট দেওয়া শুরু করলেন, বিপদ দেওয়া শুরু করলেন, আপদ দেওয়া শুরু করলেন, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট পাইতে। এবার আপনি শুধু কি করলেন? ধৈর্য ধরে আছেন, কোনো রিয়াকশন নাই, সুইসাইড নাই, ডিপ্রেশন নাই, শুধু ধৈর্য করে আছেন। এবার কি হচ্ছে জানেন? ওই 80 ভাগের গুনার কারণে জাহান্নামে যে শাস্তিটা পাওয়ার দরকার, আল্লাহ আপনাকে দুনিয়াতে সেই শাস্তিটা দিয়ে ওই 80% গুনাহ মাফ করাই দিয়েছে। এবার কষ্ট পাইতে একদিন আপনার মৃত্যু হয়ে গেল। কখন? যখন আপনার গুনার লেভেল 1%, সওয়াবের লেভেল 90%। এবার আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমার বান্দাকে জান্নাত দাও। বামকান্দের ফেরেশতা কাতিবিন বলে উঠলো, আল্লাহ সে তো গুনাহ করছে, হিসাব তো আমার হাতে আছে, জান্নাত কিভাবে পায়? রব্বে করিম বলছে, সাই দেখি হিসাবটা দাও তো। এবার যখন কাতিবিন হিসাবটা দিল, দেওয়ার পরে যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলো, কাতিবিন দেখে যে সাদা পৃষ্ঠা। কিরে, আমি নিজে লেখছি, আমি কাতিবিন নিজেই লেখছি, সে এইটা করছে, সে সেটা করছে, অমুক টাইমে, অমুক বারে, অমুক তারিখ, আমি লেখছি সাদা পৃষ্ঠা। এবার আল্লাহ পাক বলে যে, এ কেরামান, সাই তোর খাতা বাইর কর, তারা দেখা। কেরামানে পৃষ্ঠা উল্টায় আর অবাক হয়, কই যা লেখি নেই এগুলো কি, যা লেখি নেই এগুলো আছে, যা লেখি নেই এগুলো আছে, আমি লিখছি 2 পৃষ্ঠা, এখন তো দেখি 1000 পৃষ্ঠা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে, এবার তোরা কি বলস? আল্লাহ আমরা জানি না কি হলো। রব্বে করিম বলে, আনার রহমান আনার রহিম, আমি চাই আমার বান্দা জান্নাতে যাক। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার, ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া गफ्फार, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार, या रहमान या रहीम या सत्तार। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমাদের নজর অসুখের দিকে, আল্লাহ এটা দিয়ে আমাদের উপকার করাই দিচ্ছে। আমরা সবসময় চাই পেট ভরাই রাখতে, কিন্তু রমজান আসলে আমরা নিজের ইচ্ছায় পেটকে কি রাখি? জোরে বলেন। তাহলে বাহ্যিকভাবে দেখলে ভুক লাগে, তাহলে খাবার আছে, কিন্তু রমজানের রোজা আমাদেরকে খেতে দিচ্ছে না। বাহ্যিকভাবে দেখলে এটাকে একটা পাগলামি মনে হবে,
কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তারে বলবে যে এটা পাগলামি নয়, এটা মানুষের সুস্থ মস্তিষ্কের কাজ, এটা 1000 গুণ উপকারী। সেটা কি? বছরে কয় মাস? বছরে। ডাক্তার বলছে 11 মাস খাওয়ার পরে, যেমন দাঁতের মধ্যে দেখেন যতই ব্রাশ করেন কিছু না কিছু থেকে যাবে, কথা বলেন না, সেগুলো এক সময় পাথর হয়ে যাবে। যেমন দাঁতের এসের ভিতরে জায়গা দেখবেন যে পাথর হয়ে গেছে, ওই 11 মাসের খাওয়াটা। পাকস্থলীতে ওই খাবারটা পৌঁছে পৌঁছে কিছুটা ভাইরাস জমে। একটা মাস ক্ষুধার্ত থাকার কারণে এমন একটা লাভ হয়, শরীরের মানুষ সুস্থ হয়ে যায়, শক্তি বৃদ্ধি হয়ে যায়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। যারা এখানে স্কুল কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইয়েরা আছেন, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদের কাছে গুগল আছে, ইউটিউব আছে, আমি বলছি আপনারা শুধু সার্চ দিবেন অটোফেগি বা অটোফেজি, অটোফেগি বা অটোফেজি লিখে ইউটিউবে সার্চ দিবেন, বিস্তারিত তথ্য, জাপানের সেই বৈজ্ঞানিকের তথ্য আপনার কাছে চলে আসবে। ওনার সেই বক্তব্যকে সামনে রাখবেন, ইসলামের দেওয়া বিধানকে সামনে রাখবেন, দেখবেন আপনার মন বলবে, আপনার মন মানতে বাধ্য হবে, ইসলামের দেওয়া প্রত্যেকটি আইনের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। এক। দ্বিতীয় নাম্বার, কিছুদিন আগে ইরানের একটা চিকিৎসা কেন্দ্রে অবজার্ভ করা হয়েছে, সেটা হচ্ছে যারা ক্যান্সারের রোগী তাদেরকে একটা চিকিৎসা দেওয়া হয়, এটার নাম হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি খুব মারাত্মক জিনিস, কিন্তু এটা কেমন মারাত্মক জিনিস জানেন? যখন কেমোথেরাপি দেওয়া হয় ওই অসুস্থ ব্যক্তির সহ্য হয় না, শেষ পর্যন্ত উল্টা বমি আসে। ওই বমিটা খুব মারাত্মক, যারা দেখেছে তারা জানে। ইরানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা হলো, সেটা কি? যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয় ওই সমস্ত রোগীদেরকে ডেলি কয়েকবার করে আল কোরআন শোনানো হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে। কি অলৌকিক একটা পরিবর্তন দেখা দিল, সেটা হচ্ছে আগে যদি এই রোগীরা কেমোথেরাপি দেওয়ার কারণে 4 বার বমি করত, সেটা কমে চলে আসছে 2 বার, অনেকের 1 বার। যখন সেটা রেগুলার করতে থাকলো, অটোমেটিক বমির হার কমতে থাকে, কমতে থাকে। এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। রব্বে করিম বলছে তোমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য মনে করছো, শুধু সওয়াবের জন্য মনে করছো, নয় রে বান্দা, এই কোরআনের বিশেষ বিশেষ জায়গায় আমি তোমাদের 1000 রোগের চিকিৎসা দান করে দিই।